আজ প্রতাপবাবুর স্ত্রীর শ্রাদ্ধ তো, তাই চাল ডাল বেগুন যাচ্ছে। ওনার বাড়িতে খিচুড়ি আর বেগুন ভাজা খাওয়ানো হবে। সত্যি করে বলতো পূজা, তুই কি চাস? আমি চাই তোমাদের ভালো হোক। কি বুঝলে? পাগলি একটা। কেমন দিলাম? ধরো তোমার 3 টাকা 12 আনা। ও খুড়োমশাই। কিরে পূজা, এখন তো মাস খাবার হয়নি, এর মধ্যে চলে এলি? কথা বলো না। যে বাড়িতে 20 বছর ধরে মাল পাঠাচ্ছ সে বাড়ির তো কোনো খোঁজই রাখো না। কেন, কি হলো বাড়িতে? আর কি হলো, দিন 15 আগে গিন্নিমা হঠাৎ মারা গেল। হ্যাঁ, কি হয়েছিল গিন্নিমার? আর কি হয়েছিল? দাও 2টো বাদাম দাও, খেতে খেতে বলি। লিস্টিটা লেখো। কিসের লিস্টি? কাল গিন্নিমার শ্রাদ্ধ না, 1000 লোক খাবে। 6টার মধ্যে রান্নার ঠাকুর চলে আসবে, 5:30টার মধ্যে 2টো ঠেলা করে মাল পাঠিয়ে দেবে। দাও বাদামটা দাও। কি হলো? নে বল। আতপ চাল 200 কেজি। আতপ চাল 200 কেজি। মুগ ডাল 200 কেজি। মুগ ডাল, আতপ চাল, মুগ ডাল। গিন্নিমার শ্রাদ্ধে কি খিচুড়ি খাবে নাকি? এমনিতে কি আর খিচুড়ি হচ্ছে? গিন্নিমা মারা যাবার আগে 2বার হেঁচকি তুলেছিল। প্রথমবার হেঁচকি তুলে বলল খিচুড়ি, দ্বিতীয়বার হেঁচকি তুলে বলল বেগুন ভাজা। তাই কর্তা বাবা ঠিক করেছে গিন্নিমার আত্মার শান্তির জন্য সবাইকে পেট ভরে খিচুড়ি আর লম্বা লম্বা বেগুন ভাজা খাওয়াবে। সে তো খুব ভালো। ঠেলার সঙ্গে তো তোমার ছেলে যাবে, ফিরে আসার সময় বললো সে যেন খিচুড়ি আর লম্বা লম্বা বেগুন ভাজা খেয়ে আসে। হ্যাঁ, ছেলে তো কলকাতায় গেছে। তাহলে মাল নিয়ে কে যাবে? আরে আজ থেকে তো একটা নতুন ছেলে কাজে লেগেছে। আরে ঠেলাই পারি, ভ্যান রিক্সায় পারি, তাকে দিয়ে মালটা পাঠিয়ে দেবো। ভোর 5টার মধ্যে পৌঁছতে পারবে তো? 5টা বাজলেই কিন্তু কর্তাবাবু অস্থির হয়ে উঠবে। কি হলো? পা চালাও। দাঁড়াও বাপু, এর চাইতে বেশি জোরে আর আমি হাঁটতে পারবো না। এসো এসো। এমনি করলে রোগ সারবে? থামো তো, রোজ ভোরবেলা উঠে হাঁটতে আমার একদম ভাল লাগে না। হ্যাঁ, আরে বাবা, ব্লাড সুগারের রুগী, সকালবেলায় না হাঁটলে সুগার কমবে? মরবো তো, এর থেকে মরাও ভালো। হ্যাঁ গো, এত সকালে কার বাড়িতে মাল আসছে? কার বাড়িতে মাল আসছে জেনে তোমার কি দরকার? হাঁটো হাঁটো। এই থাম থাম থাম, দাঁড়া দাঁড়া। আচ্ছা, এখানে প্রতাপ চৌধুরীর বাড়ি কোনটা? কেন, প্রতাপ চৌধুরীর বাড়ি জেনে তুমি কি করবে? না মানে ওনার বাড়িতেই মালগুলো যাবে। এইসব কিসের মাল? আজ প্রতাপবাবুর স্ত্রীর শ্রাদ্ধ তো, তাই চাল ডাল বেগুন যাচ্ছে। ওনার বাড়িতে খিচুড়ি আর বেগুন ভাজা খাওয়ানো হবে। আজ প্রতাপ বাবুর স্ত্রীর শ্রাদ্ধ? আগে হ্যাঁ। তাহলে ইনি কে? ইনি মানে? হ্যাঁ, এই জলজ্যান্ত মানুষটা আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন আর তার শ্রাদ্ধের মালপত্র তুমি নিয়ে এসেছো। না মানে আপনাদের বাড়ি পূজা বলে মেয়েটি যে কাল বিকেলে গিয়ে বলে এলো। পূজা? চলো তো। পূজা, 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 এই পূজা। কি হয়েছে বাবা? শ্রাদ্ধ। শ্রাদ্ধ? কার শ্রাদ্ধ? কার আবার? তোমার মা। 1 গাড়ি আতপ চাল আর 1 গাড়ি মুগের ডাল এসেছিল। তোমার মা খিচুড়ি খেতে ভালোবাসতেন তো, তাই তাঁর শ্রাদ্ধে খিচুড়ি খাওয়ানো হবে। সে কি গো, আমায় ডাকছো কর্তা বাবা? সত্যি করে বলতো পূজা, তুই কি চাস? আমি চাই তোমাদের ভালো হোক। থাম, ভালো চাস তো বলে এলি কেন যে বড় মা মরেছে? বারে, কাল বড় মা যখন আমায় মরতে বললো, তাই শুনে যখন ময়নাদি রাগ করলো, তখন তুমিই তো বললে মরতে বললে কেউ মরে না, তার আয়ু বাড়ে। আমি তো তোমাদের কিছুই দিতে পারি না, তাই বড় মা মরেছে বলে বড় মার আয়ুটা একটু বাড়িয়ে দিলাম। কি বুঝলে? পাগলি একটা। কেমন দিলাম? কি বললো রে? বললো ও আজ আমার সাথে গান স্কুলে যাবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।